আসে না। এই ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আপনার হাড়ের মধ্যে ব্যথা দেখা, যেমন আপনার আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, লো ব্যাক পেইন, এই ধরনের কিন্তু আপনার কন্ডিশনগুলো আমাদের বডিতে কিন্তু ডেভেলপ করে থাকে। প্রায় 81 ডিফিসিট হয়ে থাকে এই ক্যালসিয়াম হচ্ছে আপনার অভাবজনিত হচ্ছে কারণ। এই ক্যালসিয়াম যদি আমাদের বডিতে যদি ডিপোজিটেড হয়, তাহলে আমাদের বডিতে যে এই যে মাসলস, এই মাসলসের মুভমেন্ট ঠিকভাবে হবে না, আপনার হার্ট ঠিকভাবে পাম্প করবে না, ব্লাড কিন্তু জমাট বাঁধবে না, হরমোন কিন্তু ঠিকভাবে সিক্রেশন হবে না যদি ক্যালসিয়ামের ডিপোজিট হয়ে থাকে। বর্তমান ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদেরকে 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সেবন করার জন্য। এবং রিসেন্টলি একটা স্টাডিতে আসছে 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের অনেকের পক্ষে কিন্তু সেবন করা সম্ভব হয় না, কারণ আমরা জানি না যে আমাদের সারাদিনের যে খাবারগুলো খাই এই খাবারের মধ্যে ওই 1200 মিলিগ্রাম যে ক্যালসিয়াম থাকা দরকার, ডায়েটরি ফুড বলা হয়, এই ডাইটেশনের মধ্যে আছে কিনা। কিন্তু ডাক্তাররা এখন বলেছেন 700 মিলিগ্রাম ক্যালসিয়াম অবধারিত প্রতিদিন। এই 700 মিলিগ্রাম ক্যালসিয়ামের যদি ডিফিসিয়েন্সি হয়, তাহলে ওনার বডিতে 81টি রোগ তার বডিতে কিন্তু ডেভেলপ হবে। এখান থেকে আমরা পরিত্রাণের জন্য তখন আমরা কি করি, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের গাদা গাদা ক্যালসিয়াম ড্রাগ আমরা গ্রহণ করে থাকি। আপনারা জানেন এই যে ক্যালসিয়াম গুলো আছে এগুলো হচ্ছে আপনার খনিজ উপাদান, খনিজ পাথর। এই পাথরগুলোকে এটাকে ব্রেক ডাউন করে তারপর এটাকে D3 অ্যাড করে কিন্তু এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গুলো বাজারে কিন্তু এখন সচরাচর পাওয়া যায়। এই ক্যালসিয়াম গুলো সচরাচর আমরা খাওয়ার কারণে আমাদের বডিতে তখন এই ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটা বেড়ে যায়, কারণ আমরা খাচ্ছি কি চুনা পাথর। এই চুনা পাথর আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, না হওয়ার কারণে এটা ব্লাডে থেকে যায়। ব্লাডে তখন কি হয়, ঘনত্ব বেড়ে যায়। তখন কিডনি কি করে, এই ব্লাড গুলোকে ঠিকভাবে পিউরিফাই করতে পারে না, ওর যে কাজ এটা সে করতে পারে না, না হওয়ার কারণে এটা কিডনিতে এসে জমা হয়, তখন এই কিডনিতে স্টোন ফর্ম করে। আপনার ইয়ের মধ্যে কি যেন গল ব্লাডারের মধ্যে স্টোন ফর্ম করে। এই মানে ক্যালসিয়াম সেবনের কারণে আমাদের তখন স্টোমাকে ব্লিডিং হয়, স্টোমাকে তখন জ্বালা পোড়া। আমাদের যে ক্যালসিয়ামটা হচ্ছে যেটা হচ্ছে সিবাকটন ব্রোমাইন কোলাজেন পেপটাইড ক্যালসিয়াম সলিড ড্রিঙ্কস, এটা হচ্ছে আমাদের হচ্ছে ন্যাচারাল হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে হাই কোয়ালিটি এক ধরনের ক্যালসিয়াম, যে ক্যালসিয়ামটা আপনাকে এটা ন্যাচারাল ফ্রেশ বোভাইন থেকে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে। ফ্রেশ বোভাইনটা কি এটা আমাদের একটু জানা দরকার। ফ্রেশ বোভাইনটা হলো যে সমস্ত প্রাণীর কশেরুকা থাকে, মানে মেরুদণ্ড কশেরুকা থাকে, এবং সেই মেরুদণ্ড থেকে এগুলোকে কিন্তু কালেক্ট করা হয়, এবং এগুলোকে কালেক্ট করে সেটাকে হচ্ছে হাইটেক মানে এনজাইমেটিক হাইড্রোলাইসিস টেকনোলজির মাধ্যমে সেটাকে কিন্তু ব্রেক ডাউন করা হয়। সেজন্য আমাদের এই ক্যালসিয়ামটা হচ্ছে হাই কোয়ালিটি, এবং এটা হচ্ছে সেফ এবং হচ্ছে অত্যন্ত হচ্ছে ন্যাচারাল হচ্ছে ক্যালসিয়াম, যেটা হচ্ছে আমাদের হাই কোয়ালিটি হচ্ছে ক্যালসিয়াম, এটাকে আমরা বলে থাকি। সাধারণত আপনারা দেখবেন গরু এবং মহিষের যে আপনার ইয়েগুলো থাকে, মেরুদণ্ড থাকে, ওই মেরুদণ্ডগুলোকে কালেক্ট করা হয়, কালেক্ট করে এটাকে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এটাকে পাউডারে রূপান্তরিত করা হয়। সেই জন্য আমরা বলেছি এটা হচ্ছে হাই কোয়ালিটি হচ্ছে ক্যালসিয়াম। আর রয়েছে হাই কোয়ালিটি হচ্ছে কোলাজেন হচ্ছে পেপটাইড। আপনারা জানেন কোলাজেনটা অত্যন্ত দামি একটা হচ্ছে উপাদান, এটা হচ্ছে আমাদের বডির জন্য খুবই হচ্ছে আপনার বেনিফিশিয়াল। এই কোলাজেন আমাদের বডিতে যে হাড়গুলো থাকে, জয়েন্ট, মোবাইল জয়েন্ট বলে, এই মোবাইল হচ্ছে জয়েন্ট আমরাকে মুভ করতে পারি, এবং আমাদের যে হাড়গুলো থাকে এই হাড়গুলোকে কিন্তু স্টেবল করে এবং মাসলস গুলোকে স্ট্রং করে থাকে। এবং এই কোলাজেন সবচেয়ে বড় একটা ব্যাপার হলো এই কোলাজেনটা আমাদের বডিতে যে হাড়গুলো থাকে এই হাড়ের টিস্যুগুলোকে জেনারেট করে থাকে, মানে রিপেয়ার এবং রিজেনারেট করে। এবং আপনি সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে বিল্ডিং, এখন দেখেন এই বিল্ডিংটা কিন্তু ডেকোরেশন করা, এটার ভিতরে কিন্তু একটার পর একটা কিন্তু ইট দেওয়া আছে, এবং কোন জায়গায় কোন ইটটা ড্যামেজ হয়ে গেছে বা কোন ইটটা ময়েশ্চার হয়ে গেছে
এটা কিন্তু ফাইন্ড আউট করাটা কিন্তু কিছুতে সম্ভব না। বাট আমাদের বডিতে যে স্কেলিটাল সিস্টেম, যে কঙ্কাল তন্ত্রটা আছে, সেই পুরো কঙ্কাল তন্ত্রের কোথাও না কোথাও যদি প্রবলেম দেখা দেয় বা কোথাও যদি ড্যামেজ হয়, সেই ড্যামেজ জায়গাগুলোকে রিপেয়ার রিজেনারেট করে থাকে হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম। সেটা যে জায়গায় হোক, আপনার মাথা হোক, আপনার পিঠে হোক, আপনার পায়ে হোক, যেখানে হাড় আছে সেখানে ওই এই বডিটা কাজ করে থাকবে, কারণ আপনার বোনের টিস্যুটাকে সে রিপেয়ার রিজেনারেট করে। এটা কাজটাই হচ্ছে টিস্যুর উপর, বোন টিস্যুগুলোকে সে ডেভেলপ করে, সেই কাজটা করে থাকে হচ্ছে আমাদের হচ্ছে কোলাজেন। আর একটা হচ্ছে স্মল পেপটাইড। আপনারা জানেন যে পেপটাইডটা হচ্ছে অত্যন্ত হালকা একটা মলিকুল, যেটার ওজন হচ্ছে 800 থেকে হচ্ছে 1200 ডাল্টন, যেটা আপনার সেবনের কারণে বডিতে অতি দ্রুত কিন্তু এটা বডিতে অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হওয়ার কারণে আমাদের বডির যে বোনস গুলো আছে, ডিফিসিয়েন্সি অফ ক্যালসিয়ামের কারণে যেগুলো হয়, এগুলোকে সে কিন্তু আপনাকে ফুলফিল করে, সেই হচ্ছে কোলাজেন। আপনার মলিকুল হচ্ছে পেপটাইড। আর রয়েছে আপনার ভিটামিন হচ্ছে D3। দেখেন D3টা আমাদের যে বডিতে যে ক্যালসিয়ামটা থাকে, এই ক্যালসিয়ামের অ্যাবজর্পশন রেটটাকে হচ্ছে বাড়িয়ে দেয়। এবং এই যে D3 সবচেয়ে বড় একটা কাজ করে, সেটা হলো D3-র উৎসটা কি? D3-র উৎসটা হচ্ছে সানলাইট, সূর্য থেকে কিন্তু আমরা D3টাকে আমরা পেয়ে থাকি। আমরা সাধারণত অনেকে কিন্তু আমরা ক্যালসিয়াম সেবন করি না, তারপরে কিন্তু ভালো, কারণ আমরা দিনের বেলায় সানলাইটের সংস্পর্শে যে আমরা কাজকর্ম থাকার ফলে কাজকর্ম করি, সেজন্য আমাদের বডিতে কিন্তু ভালো থাকে। কিন্তু বর্তমানে যে লাইফস্টাইল, আমরা কখনোই বাইরে যে কোনো কিছু করতে পছন্দ করি না, বা আমাদের কর্মজীবনটাই ওরকম। আমরা সকাল 7টার সময় ঢুকি, রাত্রি 10টার সময় আমরা বাসায় যাই, সূর্যের আলোকে সেটা আমরা বুঝি না। এই জন্য D3 থেকে কিন্তু আমরা ডিপ্রাইভ, D3 আমরা কখনো পাই না। ন্যাচারালি আমাদের বডিতে কিন্তু D3 হয় না। আমাদের যে ক্যালসিয়ামটা আছে, এটা সবচেয়ে বড় গুণ হলো, আপনি যতক্ষণই আপনার দেহের মধ্যে সানলাইট লাগাক না কেন, 5 মিনিটের মধ্যে অথবা 2-1 মিনিটের জন্য যদি আপনি সূর্যের আলোর সংস্পর্শে যান, তাহলে সেই 2 মিনিটের যে ভিটামিন D3টা আছে, সেই D3টাকে ডিপোজিটেড করে রাখে। ডিপোজিটেড ক্যালসিয়াম, এই D3টাকে আপনার বডিতে রিজার্ভ করে থাকে। রিজার্ভ হওয়ার কারণে আপনি যে ক্যালসিয়ামই সেবন করেন না কেন, সেই ক্যালসিয়ামটাকে তাকে অ্যাবজর্পশনে হেল্প করে থাকে। সেটা হচ্ছে আপনার হচ্ছে ভিটামিন D3। আর আছে হলো হাই কোয়ালিটি হচ্ছে সিবাকুম, কিছু আগে বলেছি, এখানে 206টা অ্যাক্টিভ, ওকে, 206টা অ্যাক্টিভ সাবস্টেন্স আছে, যেটা আমাদের বডির জন্য খুবই উপকার। আর রয়েছে 46টা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স, এবং এটার মধ্যে এসওটিটাও কিন্তু অ্যাড করা আছে আমাদের এই সিবাকুমের সাথে। সেজন্য আমাদের এই ক্যালসিয়ামটা হচ্ছে ডিফারেন্স এবং হচ্ছে ইউনিক, এবং হচ্ছে এটাকে বলা যায় আমার দেখা মতে সবচাইতে হচ্ছে একটা আনপ্রেসিডেন্টেড বলা যায় এই প্রোডাক্টটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম। একটা ডিজিজের কথা আমি আলোচনা করি, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। ম্যাক্সিমাম কিন্তু আমরা কিন্তু অস্টিও আর্থ্রাইটিসে কিন্তু সাফার করে থাকি। অস্টিও আর্থ্রাইটিসটা হলো বড় বড় জয়েন্টে যে ব্যথাগুলো হয়, এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক, ওনারা গবেষণা করে দেখেছে এই অস্টিও আর্থ্রাইটিস ভিটামিন ডি ক্যালসিয়াম অভাবজনিত কারণে যে অস্টিও আর্থ্রাইটিসটা হয়, এই অস্টিও আর্থ্রাইটিসটা ম্যাক্সিমাম মহিলারা কিন্তু বেশি আক্রান্ত হয়ে থাকে পুরুষদের চাইতে। এটা প্রথমত কারণ হলো, যখন মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে মেনোপজ যখন হয়ে যায়, তখন আপনার এস্ট্রোজেন হরমোন অথবা প্রোজেস্টেরন হরমোনের প্রোডাকশনটা তখন কমে যায়। কমে যাওয়ার কারণে তখন ওটা কি হয়, যেটাকে বলা হয় সেক্সুয়াল হরমোন, তখন এটা প্রোডাকশন হয় না। না হওয়ার কারণে ওনাদের কিন্তু অস্টিওপোরোসিসটা ডেভেলপ করে থাকে। আরেকটা হরমোনের কারণে মানে অস্টিওপোরোসিসটা হয়, সেটা হচ্ছে প্যারেট হরমোন। এই প্যারেট হরমোনটাকে আপনাকে ইনক্রিজ করে হেল্প করে থাকে হচ্ছে আমাদের হচ্ছে ক্যালসিয়াম। আরেকটা ডিজিজ আমি বলি, আমাদের সবাই কিন্তু এটাকে সাফার করে থাকি, সেটা হচ্ছে আপনার ব্যাক পেইন। 99% মানুষ কিন্তু এখন আমরা কিন্তু ব্যাক পেইনে কিন্তু সাফার করে থাকি। ব্যাক পেইন হওয়ার কিছু মানে সায়েন্টিফিক কারণ আছে, সেটা হলো আমাদের পিঠের মধ্যে 40টা মাংসপেশি আছে।
40টা মাংসপেশি। এই মাংসপেশি আপনার অতিরিক্ত সংকুচিত হওয়ার কারণে কিন্তু এই ব্যাক পেইনটা হয়। একটা সময় এই মাংসপেশিগুলো কাভার করতে পারে না, তখন এক ধরনের আপনার মাংসপেশিগুলো ক্রাই করে, মানে কান্না করে। এই কান্নাটাই হচ্ছে আপনার ব্যাক পেইন। এবং সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে, যারা বেশি স্ট্রেসে থাকে, অতিমাত্র যারা চাপের মধ্যে থাকে, ওনাদের কিন্তু এই ব্যাক পেইনটা বেশি হয়। এর মূলত কারণ হলো স্ট্রেস হরমোনটা বডি থেকে তখন সিক্রেশন হয়। আমাদের কিডনির উপরে ছোট ছোট দুটো গ্ল্যান্ড আছে, যেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে তখন স্ট্রেস হরমোনের সিক্রেশনটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে তখন এই স্মুথ বা আমাদের যে পিঠে মাসলস গুলো থাকে, তখন অতিমাত্রা এটা সংকুচিত করে। তখন আমাদের কি হয়, আপনার ব্যাক পেইন গুলো দেখা দেয়। এবং ওনারা গবেষণা করে দেখেছে, এই ক্যালসিয়াম, দ্যাট ইজ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্ট, ওনারা গবেষণা করে দেখেছে আমাদের এই ক্যালসিয়াম সেবনের কারণে যে অ্যাড্রিনাল থেকে যে আপনার হরমোন সিক্রেশন হয়, স্ট্রেস হরমোন, এই সিক্রেশনটাকে প্রতিরোধ করে, সেটাই